হ্যালো ফ্রেন্ডস, মোদকস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো স্পেশালভাবে চানা কলাইয়ের ঘুগনি। তার জন্য এখানে চানা কলাইটা আমি সেদ্ধ করে নিয়েছি। লং, এলাচ, দারচিনি, তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে। এখানে নিয়েছি টমেটো কুচি, এখানে নিয়েছি আদা রসুন বেটে নেব এটা, এখানে পেঁয়াজ কুচি, এখানে আলু কেটে নিয়ে, এখানে একটা মশলা ভেজে নিয়েছি শুকনো কলাই, এটা গুঁড়ো করে নেবো। এখানে দিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ, লং, এলাচ, দারচিনি। তো ঘুগনি বানানোর জন্য কড়াইতে আমি সরষের তেল দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, আলুগুলো দিয়ে দেবো, এবার এর মধ্যে লবণ দেবো, দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা নরমও হয়ে যায়, তার সঙ্গে ভালোভাবে ভাজা হয়ে যায়। আলুগুলো ভালো মতো ভেজে নিয়েছি। এবারে পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়েও একটু ভালো করে ভেজে নেব। সামান্য একটু লবণ দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো সামান্য পরিমাণে জল। এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। মশলাটা কষাতে কষাতে আমার টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। তো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো চানা কলাইটা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিট কষিয়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, দেবো সামান্য পরিমাণে চিনি, আরও সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে ফোটাবো। এটা খুব ভালো মতন ফুটে গেছে, আঁচটা কমিয়ে কিছুক্ষণ হতে দেবো। এটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার এর মধ্যে আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।